হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উমাজ রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন রেসিপি যেটা সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের জলখাবার দুটোতেই জমে যাবে। আজকের রেসিপি হলো ধোসা এবং সেই সঙ্গে স্পেশাল চাটনি। প্রথমে ব্যাটারটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আমি সাধারণ কাপেরই সুজি নিয়েছি। আর লাগছে 1 চামচ বেসন, আর লাগছে 1 চামচ আটা। এবারে এটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। চলুন তাহলে গ্রাইন্ড করে নিই। দেখুন বন্ধুরা, আমাদের একেবারে মিহি পাউডার তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এই যে পাত্রে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দই। ঘরে পাতা দই আমি এখানে নিয়েছি, আপনারা কেনা দইও নিতে পারেন। দেখুন আমি এখানে 1 কাপ দই নিয়েছি। এবার এই দইটা ঢেলে দেব। এবার সব কিছু মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই যে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। চলুন তাহলে পরবর্তী প্রসেসে যাই। দেখুন এদিকে কড়াইতে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবারে আমি বাদামগুলো ভেজে নেব, চীনা বাদামগুলো। এই যে দিয়ে দিলাম চীনা বাদাম। এগুলোকে তেল ছাড়া ভেজে নেব। বাদামগুলো ভাজার সময় হালকা আঁচে ভাজবেন, না হলে পুড়ে যেতে পারে, তাতে তেতো লাগবে। দেখুন বন্ধুরা, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটা নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, প্যানটা আবার বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে। অল্প পরিমাণে জিরে নিয়েছি। এবারে জিরেটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে এই টমেটোটা কেটে রেখেছিলাম, এটা আর দেবো শুকনো লঙ্কা। আমি এখানে কম নিয়েছি শুকনো লঙ্কা, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। ঝালটা আপনারা নিজের পরিমাণ মতো বুঝে নেবেন। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো হালকা আঁচে, যাতে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, 2 মিনিট এখনও হয়নি, তার মাঝে আমি একবার খুলে নিয়েছি ঢাকনাটা। এবার এর মধ্যে দেবো একটু তেঁতুল। এই যে আমি এইটুকু পরিমাণ তেঁতুল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে আবার চাপা দিয়ে রেখে দেবো। যদি আপনাদের মনে হয় যে টমেটোটা সেদ্ধ হতে যাচ্ছে না, তাহলে আপনারা অল্প জলও দিতে পারেন, তবে বেশি নয়, কম। দেখুন বন্ধুরা, আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা 10 মিনিট হয়ে গেছে। কেমন সেট হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন। দিয়ে দিলাম নুন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে যে আমি চিনাবাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু নুন। এখন সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নেব গ্রাইন্ডারে। তৈরি হয়ে যাবে দিলে আমাদের স্পেশাল চাটনি। এদিকে দেখুন, যে ব্যাটারটা আমরা নুন দিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাতে এবার দিয়ে দেবো একটু জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ বেকিং সোডা, যেটাকে আমরা বলি খাওয়ার সোডা। একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করবেন যাতে এরকম চামচের পেছন দিকে এরকম টানলে এরকম দেখা যায়।
গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাওয়া। আর এই তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়াটাকে ভালোভাবে গরম করে নেবেন, দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন হিটটা হাই রেখেছি। দেখুন প্যান থেকে ধোঁয়া ছাড়ছে। এবার একটু জল ছিটিয়ে দেবো, দেখবো যে ঠিকঠাক আছে কিনা। তাওয়াটা গরম হয়ে গেছে, চেকও করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ব্যাটার। এখানে 1 হাতা ব্যাটার নিয়েছি, সেটা ঢেলে নেব। এবারে এটাকে হাই হিটে 1 থেকে 2 মিনিট রাখবো। যখন এটা লাল লাল হয়ে আসবে, এই সাইডগুলো যখন লাল লাল হয়ে আসবে, তখন এটার উপরে ওয়েল ব্রাশ করে নেব। দেখুন উপর থেকে লাল লাল হয়ে এসছে। এবারে উপর দিয়ে দেবো তেল। আপনারা চামচে করেও তেল দিতে পারেন, আর এই কিনারাগুলোতে ভালো করে তেল লাগিয়ে দেবেন। দেখুন আমাদের এক পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর উঠে যাচ্ছে। এবার এটাকে উল্টে নেব আর একটু ক্রিস্পি করার জন্য। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের ধোসা, ক্রিস্পি ধোসা। এবার এটাকে তুলে নেব। এইভাবে বাকিগুলোও করে নিই, চলুন তাহলে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল চাটনি এবং সেই সঙ্গে ধোসা। আপনারাও বাড়িতে বানান আর বানিয়ে খান, এবং খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।